আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থীরা 8.2 এর অনুশীলনের 1 নম্বরের জিওমেট্রিটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এই জ্যামিতিটা অনেকেই ভয় পায়, আসলে এই জ্যামিতিটা অনেক মজার। আমরা চেষ্টা করব এই জ্যামিতিটাকে সুন্দর করে তোমাদেরকে বোঝানোর। একটু মনোযোগ হোক। আচ্ছা, বলা হয়েছে ও কেন্দ্রবিষ্ট কোনো বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। আচ্ছা, এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে আমরা আগে বৃত্ত অঙ্কন করি। আমরা বড় করে করার চেষ্টা করলাম। একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, এটা অন্তর্লিখিত চতুর্ভুজ এবং এসি বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এমন কিছু। ওকে, আমি প্রমাণের কথা পরে আসি। তো আমি আগে চতুর্ভুজ অঙ্কন করার চেষ্টা করি। এই জ্যামিতিটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই চতুর্ভুজটা যেমন তেমন করে আঁক করলে কিন্তু চিত্র মেলানোটা একটু কঠিন। সেজন্য কি করতে হবে, এই সাইডটা যত বড় নিবা ঠিক এই সাইডটা তত ছোট নিবা। তাহলে আমরা আগে চতুর্ভুজটাকে রেডি করে দেই। ওকে, লিখি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এই অন্তর্লিখিত চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে ও কেন্দ্রবিন্দু এখানে ও আছে, ওটা আমরা একটু পরে দেখবো। এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। ওকে, এর বলছে এসি এবং বিডি কর্ণদ্বয়। এই যে এসি এখান থেকে যদি টানি, এসি কর্ণদ্বয় আমরা রেডি করি। এই যে এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ এবং বিডি কর্ণ। বিডি কর্ণটা একটু অন্য কালার দিই। এই যে বিডি কর্ণ পরস্পর ছেদ করলে ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে। আমরা ই বিন্দুতে ছেদ করে দিয়ে দিই। প্রমাণ করতে হবে যে এওবি ইকুয়াল টু সিওডি 2AEB, এটা প্রুভ করতে হবে। ওকে, মানলাম। তাহলে আমরা এটাকে কিভাবে প্রুভ করব চলো একটু একটু দেখে আসি। আচ্ছা, আমরা তো নরমালি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা সবাই জানি। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি এটা বোঝা যাচ্ছে এওবি, এওবিটা কোথায় আমরা একটু এওবিটাকে দেখি। এই কালার দিলাম এওবি। তাহলে এওবিকে আমাকে জয়েন করতে হবে। জয়েন কিভাবে করতে হয়? ওহো, এ, হ্যাঁ এখানে ও আছে, এওবি। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ব্যাপারটা কিভাবে বুঝি? এটা যদি এরকম হয়, ধরো এটা এ, এটা বি, এটা হলো সি, এটা হলো ও। দেখো বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর 2BAC একই চাপ, চাপ উল্লেখ থাকতেই হবে। খেয়াল করো, এই বিসি চাপের উপর বিওসি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিএসি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। একই চাপের মধ্যে চাপটা কিন্তু অবশ্যই একই হতে হবে। তাহলে এটাকে যখন এখানে হাত দাও, তাহলে দেখো এটার সাথে এটার কানেক্ট আছে, এটার সাথে এটার কানেক্ট আছে, ঠিক একই অবস্থা। এখান থেকে এটা কানেক্ট থাকতে হবে, এটা তাহলে বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্ত চাপের মধ্যে মিলে যাবে। সো আমরা যদি এটা করতে চাই, তোমরা একটু দেখো তো যে এটাকে যদি আমরা এখানে ধরি, খেয়াল করো। তাহলে বা এইটা তো আমাদের অলরেডি এখানে আমরা ও দিয়ে ফেলছি। তাহলে এখানে কি হচ্ছে, এটা যদি ও হয় তাহলে কোন চাপের মধ্যে এবি চাপ, চাপটা এবি চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ এটা হয়ে গেল। তাহলে এটার বৃত্তস্থ কোণ কোনটা হয়? দেখো এটার সাথে এটার কানেক্ট আছে, আবার এটার সাথে এটার কানেক্ট আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি এটা, আবার এটাও হয়। তো আপাতত আমরা একটাই নিই, এটা নেই। তাহলে আমি এটা মুছে দিলাম। অবশ্যই চাপ উল্লেখ করা ছাড়া কোনো অবস্থাতে বলা যাবে না, চাপ উল্লেখ করা ছাড়া কোনো অবস্থাতে বলা যাবে না আচ্ছা, আমি একটু এর মধ্যেই লেখার চেষ্টা করি। চাপ, চাপ উল্লেখ করবো আগে। চাপটা কি? এবি চাপ, এটা বলতেই হবে। চাপ উল্লেখ করা ছাড়া কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কোন অবস্থায় বলা যাবে না। তাহলে এওবি কোণ, কেন্দ্রস্থ কোণ যদি এওবি কোণ হয়, তাহলে বৃত্তস্থ কোণ কোনটা হবে? দেখো তো, 2, দেখো এডিবি কোণ, 2ADB কোণ রেখে দিলাম। 1 নং সমীকরণ, ডান, শেষ। খেয়াল করো, আমি এই এওবিটা এখানে লিখে দিলাম, শেষ। আচ্ছা, ওকে,
এবার আসো সিওডির ব্যাপারটা, তোমরা নিজেরা বলো তো সিওডি কি কানেক্ট আছে? নাই। তাহলে আমাকে আবার এটার মধ্যে জয়েন করতে হবে, সিওডি জয়েন করে দিই। চিত্রটা একটু মনে হয় যে জটিল, আসলে তুমি যদি বুঝে করো চিত্রটা জটিল কোনো কিছু না। এবার আমরা কিন্তু খেয়াল করো যে এইটা হইলো সিডি চাপ, চাপ কোনটা? চাপ হবে এবার সিডি। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ করতো সিওডি, খেয়াল করো সিওডি। আচ্ছা, তাহলে এবার কেন্দ্রস্থ কোণ সিওডি, এটা আমাকে তো নিতেই হবে, ভালো কথা। তাহলে এবার দেখো তো এটার বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে, এখানে হাত দাও। এখান থেকে এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটার সাথে কানেক্ট আছে এটা, এবং এটার সাথে কানেক্ট আছে এটা, রাইট? তাহলে এবার এইটা হবে এটার বৃত্তস্থ কোণ, তাহলে লিখি এটা 2CAD কোণ। এটা হলো 2 নং সমীকরণ। আমাদের এখানে চাইছে কি বা দেখো তো AOB প্লাস COD ইকুয়াল টু 2AEB, এটা চাইছে। তাহলে এইখানে আমরা কি করতে পারি, 1 নং সমীকরণ আর প্লাস 2 নং সমীকরণ যদি যোগ করে দেই, তাহলে আমাদের এখানে আসেটা কি, AOB প্লাস COD। তাহলে এখান থেকে আমরা 2 একবারে কমন নিই, তোমরা একটু ডিটেলস লিখো, ঠিক আছে? এটার মধ্যে 2 কমন নিয়ে ফেললাম, এটা আমার কত, ADB প্লাস CAD। ওকে, আচ্ছা। তাহলে AOB এটার আমাদের দরকার নেই, কারণ আমাদের এটা থেকে AEB প্রুভ করতে হবে। তা আমি এখন এইটা দিয়েই 2 তো আমাদের আছে, শুধু এতটুকু জায়গা আমার আনতে হবে। এখন তোমাদের এই বেসিক কনসেপ্টটা তোমরা অবশ্যই জানো। ধরো একটা বৃত্তস্থ একটা ত্রিভুজের মধ্যে, একটা ABC সাপোজ ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণ এবং এই কোণের সমষ্টি হচ্ছে এই কোণ। এটাকে কি বলা হয়? একটা ত্রিভুজের অন্তস্থ দুটি কোণের সমষ্টি তার বিপরীত বহিস্থ কোণের সমষ্টির সমান হয়। তাহলে ভাই এই কোণটা এটা যদি x হয়, এটা যদি y হয়, এই এতটুকুর মান x প্লাস y হবে। আমরা কিন্তু এটাও ধরতে পারি, কারণ এটা বিপরীত কোণ, এটা যদি x প্লাস হয়, এটাও x প্লাস y হবে। সেইভাবে আমরা এই বির ব্যাপারটা আনবো। তোমরা এখন খেয়াল করো যে এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এই কোণটা এবং এই কোণটা সামেশনকে আমি এটা বলতে পারি না? তাহলে আর তুমি ডাইরেক্ট বলতে পারবো না, তাহলে এটা কি আনতে হবে। তাহলে তুমি একটু দেখো এই জায়গাটা 2ADB, আমি এই ADB এতটুকু কোণটাকে যদি কোনো কারণে আমি বলতে চাই ADE, মানের কি কোনো পরিবর্তন হবে? কোনটার মান কি পরিবর্তন হয়ে যাচ্ছে? না, কোনোভাবেই না। তাহলে আমি এই ADB জায়গায় ADE লিখলাম। মনে করো আমি এতটুকু জায়গাটা আসলাম, এইটুকু জায়গা আমি নিজে নিজে হেঁটে আসলাম, সমস্যা নাই তো, কারণ আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে, কোণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কোনোভাবেই না। ঠিক একইভাবে CAD এতটুকু কোণটা কিভাবে বলা যায়? আমি যদি বলি EAD যদি বলি, তাহলে মানে কি কোনো পরিবর্তন হচ্ছে? কোনোভাবেই না। আচ্ছা, আমি এটা কেন নিলাম? কারণ আমার উদ্দেশ্য হলো AEB কে নিয়ে আসা। তাহলে দেখো তো এই যে ADE আবার EAD, এই কোণটা এবং এই কোণটা সামেশন কি, এটা আমি লিখতে পারি, সরাসরি বলে দেব, অবশ্যই বলে দেব। তাহলে দেখো তো ADE, খেয়াল করো, ADE এই এতটুকু কোণটা, আবার EAD এই এতটুকু কোণটা, এই কোণের সমস্যা কি হলো, আমরা কি একটা ত্রিভুজের AED ত্রিভুজের এই কোণটার সমষ্টি হবে এই কোণটা, অর্থাৎ একটা অন্তস্থ কোণের সমষ্টি বিপরীত বহিস্থ কোণের সমান হয়। তাহলে এইটা জাস্ট আমি এখানে লিখে দেব 2AEB প্রুভড। এতটুকুই জ্যামিতিটা। যদি আমাদেরকে জয়েনের কথাগুলো বলতে হবে, OB OA জয়েন করি, তারপর এখান থেকে এটা বলা লাগবে, কিন্তু তোমাকে প্রথমে এটার উল্লেখ করে দিতে হবে যে চাপ কোন চাপের উপর দণ্ডায়মান। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কথাগুলো অবশ্যই এখানে সাইড নোটে বলে দিতে হবে, এটা তোমরা অলরেডি 20 নম্বর উপরে পড়ছো। তো এই জিনিসগুলো তোমরা যদি জানো, আমার মনে হয় না যে এখানে আর কোনো কিছু জানা যায়। কিন্তু এই জ্যামিতিটা তোমরা দেখবা যে একটা জাতীয় জ্যামিতি, সব সময় এটা আসে এবং আসবে। ম্যাক্সিমাম বোর্ডে এটাই হলো তোমার ফার্স্ট, কিন্তু এই চিত্র দেখলে স্টুডেন্টরা এটা পড়তে চায় না, কিন্তু এটি সবচেয়ে সহজ জ্যামিতি। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।